সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড়, বৃষ্টি, তাপপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতের মধ্যেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জায়গায় ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের আবহাওয়া পরিষ্কার এবং অত্যন্ত ভ্যাপসা গরম পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ তৈরির পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে 10 সেপ্টেম্বর বুধবার 2025 রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগে 64 জেলাসহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি এবং আগামী 24 থেকে 48 ঘণ্টায় কোন কোন অঞ্চলে ঝড়, বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহের কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট সূত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের মধ্যে কিন্তু দেশের উত্তরাঞ্চলে, এদিকে রংপুর, এদিকে রয়েছে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জায়গায় অতিরিক্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 6-7 মিলিমিটার থেকে শুরু করে 810 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 10-12 মিলিমিটার থেকে শুরু করে 13-14 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে 11 থেকে 14 মিলিমিটার, কোথাও কোথাও 15 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও হালকা পরিসরে 1-2 মিলিমিটার বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী বিভাগেরও কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মোহনপুর, নবাবগঞ্জ, গুমাস্তপুর, এদিকে রয়েছে পেন্দিতালা, আক্কেলপুর, 500 বিবি, এদিকে রয়েছে আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে 2-3 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু দেখতে পাবো এদিকে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, দেখতে পাবো বুধবার 10 সেপ্টেম্বর সকালের দিকে এদিকে রংপুর বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সবগুলো জেলার আকাশে মেঘমেলা প্রবেশ করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সকালের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু বজ্রসহ ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে রয়েছে দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং সিলেট বিভাগের দিকটা তো আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 12 থেকে 16 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কুচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিন্তু প্রিয় দর্শক, দেখতে পাবো দেশের দক্ষিণ অঞ্চলের আবহাওয়াটা কিন্তু মোটামুটি স্বাভাবিক থাকবে এবং বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু থাকবে না। প্রিয় দর্শক, দেখতে পাবো সকাল 11-12টার দিকে কিন্তু এদিকে আপনার বৃষ্টিপাতের প্রবাহটা কিছুটা কমে আসবে। সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগে এবং এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘমালা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকাল বা দুপুরের দিকে থাকবে না। দুপুরের দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ, এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী বিভাগের কোথাও কোথাও কিন্তু তীব্র ভ্যাপসা গরম পড়তে পারে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ বিকাল 3-3:30টার দিকে কিন্তু আবারও মেঘমালা প্রবেশ করতে পারে। বিশেষ করে হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে। এদিকে আমরা দেখতে পাবো
এদিকে বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে বরিশাল, এদিকে রয়েছে আপনার মাঠভাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী অঞ্চলগুলোতে কোথাও কোথাও 1-2 মিলিমিটার বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ভারী মেঘ প্রবেশ করবে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান জেলা, এদিকে কলকাতা, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 5-7 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিন্তু কোথাও কোথাও আংশিক হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং সন্ধ্যার দিকে দেখতে পাবো হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে রাজশাহী বিভাগে। এদিক দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ এদিকে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে সন্ধ্যার দিকে কিন্তু মেঘমালা থাকতে পারে। রংপুর বিভাগেরও এক এক জায়গায় কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের দিকে কিন্তু ময়মনসিংহ, সিলেট এবং এদিকে ঢাকা বিভাগেরও কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10 সেপ্টেম্বর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, এদিকে রয়েছে নেত্রকোনা, এই অঞ্চলগুলোতে মোটামুটি 3-4 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে ঢাকা বিভাগেও কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। ধামরাই, শিবালয়ে, এদিকে নরসিংদী, টাঙ্গাইল, এদিকে কালিহাতি, বাস্তুল, কাপাসিয়া, এদিকে নরসিংদী অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু মেঘমালা প্রবেশ করবে এবং বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং সন্ধ্যা রাতের দিকে দেখতে পাবো দক্ষিণ অঞ্চলে আবহাওয়াটা মোটামুটি স্বাভাবিক। তবে মধ্যরাতের দিকে দেখতে পাবো অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে রংপুর বিভাগের জেলাগুলোতে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, এদিকে নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি 10-12 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এদিকে মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 10-12 মিলিমিটার অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং মধ্যরাতের দিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঢাকা বিভাগের এক এক জায়গায় এর প্রভাবটা বিস্তার করতে পারে। তবে খুলনা, বরিশাল বিভাগের আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 1-2 মিলিমিটার হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপপ্রবাহ পূর্বাভাস ক্ষেত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোথাও কোথাও 26 ডিগ্রি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। বুধবার 10 সেপ্টেম্বর সকালের দিকে রাজশাহী বিভাগে 25 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে সিলেট বিভাগ 25 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াস এরকম থাকতে পারে। রংপুর বিভাগেও দেখতে পাচ্ছি 25 ডিগ্রির মতো তাপমাত্রা থাকবে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কোথাও কোথাও 26 ডিগ্রি সকালের দিকে থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ 12টা-1টার দিকে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং আমরা দেখতে পাচ্ছি 12টার দিকে ঢাকা বিভাগের কোথাও কোথাও কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। সেই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর কোথাও কোথাও 32, কোথাও কোথাও 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 33-36, কোথাও কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 30 ডিগ্রি 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে। এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু আমরা দুপুরের দিকে 29 ডিগ্রি, কোথাও কোথাও 28 ডিগ্রি, কোথাও কোথাও 30 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাবো। এদিকে খুলনা বিভাগে দেখতে পাচ্ছি 32, 33, 34 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। সেই সাথে বরিশাল বিভাগেও একই অবস্থা বিরাজমান রয়েছে। চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তবে বিকেলের দিকে কিন্তু তাপমাত্রাটা কোথাও কোথাও বৃদ্ধি হবে এবং কোথাও কোথাও কিন্তু হালকা পরিসর কমতে পারে। প্রিয় দর্শক, উপগ্রহ মেঘমালা স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী মেঘ রয়েছে। সেই সাথে বরিশাল বিভাগেরও কোথাও কোথাও হালকা পরিসরে ভারী মেঘ রয়েছে। খুলনা বিভাগের আকাশেও আংশিক মেঘমালা প্রবেশ করেছে। রাজশাহী বিভাগের উপর দিয়েও হালকা পরিসরে ভাসা মেঘ প্রবাহিত হচ্ছে। ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ সহ চট্টগ্রাম বিভাগের আকাশটা এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং রংপুর বিভাগের আকাশেও আংশিক মেঘমালা প্রবেশ করেছে এবং কোথাও কোথাও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী পরিসরে যে বৃষ্টিপাত সেটা কিন্তু আমরা দেখতে পাবো না।